এডিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে 2023 সালের WBCS প্রিলিমিনারিতে আসা ইংরেজি প্রশ্নগুলোকে সলভ করা হবে। প্রথম প্রশ্ন, অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান অ্যাব্রিভিয়েশন? ব্লগ শব্দটির অ্যাব্রিভিয়েশন। এখানে যে কটা অপশান দিয়েছে, ওয়েব ব্লগ, ওয়েব ব্লগ, ওয়েব ব্লগার, ওয়েব ব্লগিং, এটা হবে ওয়েব ব্লগ, অপশান এ। তারপর দেওয়া হয়েছে একটা ইটালিক্সে যে শব্দটা রয়েছে, সেন্টেন্স সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। এখানে অপশানগুলো কী রয়েছে? মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, সিট অন দ্য ফেন্স, লুক বিফোর ইউ লিভ, কিল দ্য গোল্ডেন গুস। এখানে অপশান সিটা হবে লুক বিফোর ইউ লিভ। 3 নম্বর প্রশ্ন, she was not interested dash taking dash French but decided dash of dash German instead. Option A, in, up, to, for. Option B, to, on, in, with. Option C, on, to, for, on. Option D, for, to, into. তাহলে she was not interested in taking up French but decided to opt for German instead. তাহলে in, up, to, for. অপশন এ যেটা সেটা ঠিক। তারপর বলা হয়েছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। কিলিং দ্য কিং হচ্ছে কি রেজিসাইড। পরে যেটা বলা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো। সেন্টেন্স 1, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। সেন্টেন্স 2, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইন্টু ওয়ান সুটকেস। সব অপশানগুলো কী কী দিয়েছে? গুড, অ্যাপ্ট, ফিট, ক্র্যাম। গুড মানে ভালো, অ্যাপ্ট মানে যথোপযুক্ত, ফিট এবং ক্র্যাম। ফিট মানে সুইটেবলও হয়, ফিট মানে একটা কোনো কিছুর মধ্যে অ্যারেঞ্জ করাও হয়, এবং ক্র্যাম মানে আয়ত্ত করা। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, ফিট। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট; ব্লাড রিলেটেড ডিজিজেস, হেমাটোলজিস্ট; ডিজিজেস অফ দ্য স্টমাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট; ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, অঙ্কোলজিস্ট। এখানে অপশান হবে এরটা। কিডনি ডিজিজের সাথে যে ডাক্তাররা জড়িত থাকে তাদেরকে নেফ্রোলজিস্ট বলা হয়। এখানে ইউরোলজিস্টটা ভুল ম্যাচ হয়েছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে সাপ্লিমেন্টারি বা অ্যাডিশনাল, এক্সট্রা। তাহলে এখানে অ্যাডিশনাল। 8 নম্বরে দেওয়া হয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অ্যান্টোনিম। এখানে অ্যানোনিম লেখা রয়েছে, অ্যান্টোনিম হবে অ্যান্টোনিম অফ চাইল্ড। চাইল্ড মানে তিরস্কার করা, বকা। তাহলে স্কোল্ড হবে না। চ্যাস্টিসাইজ মানেও তাই, চ্যাস্টিসাইজ মানেও তিরস্কার করা, ক্রিটিসাইজ করা। ঠিক আছে, এখানে প্রেইজ, প্রশংসা করা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব? ক্যান। ক্যান একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে কি হেল্পিং ভার্ব, যারা মেন ভার্বকে তাদের মানে প্রকাশ করতে সাহায্য করে, এবং কিছু কিছু ক্ষেত্রে যারা প্রাইমারি অক্সিলারি তারা নিজেও নিজের মতন মানে প্রকাশ করতে পারে। হু ইজ আ সেফোলজিস্ট? সেফোলজিস্ট হচ্ছে কি তারা যারা ইলেকশন রিলেটেড প্যাটার্নস নিয়ে পড়াশুনো করে, অর্থাৎ সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্ন ইন ইলেকশনস। 11 নম্বর, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে প্রথমেটা কি দিয়েছে? মাই ডটার সেজ, কোনো কমা নেই, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, ফুল স্টপ, কমা। পরেরটা কি দিয়েছে? মাই ডটার সেড, কমা, ডবল ইনভার্টেড, আই প্রেফার ইন হিস্ট্রি ওভার ইংলিশ। পরেরটা দেওয়া হয়েছে একই শব্দ, মাই ডটার টেলস, হাইফেন, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। ডিএরটা মাই ডটার টোল্ড, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে প্রথমে এখানে কি দেখা যাচ্ছে? মাই ডটার এক্সপ্রেস, অর্থাৎ এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে সেজ বা টেলস কোনোটাই হবে না, সেডটা আসবে। এবং এই যে কমা এবং ডবল ইনভার্টেড কমা, এটাই ঠিক। তাহলে এখানে হবে অপশান বি এরটা। 12 নম্বর, হি হ্যাজ ড্যাশ মেট্রিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ ইরেগুলারিটিস।
তাহলে অপশন কি দিয়েছে, নট বিং কমা ওভারসিন গিভেন মাচ। অপশন বি নট ওভারস গিভ মোর, নট বিন ওভারসিং গিভিং মেনি, নট বি ওভারসি গিভ মাচ। তাহলে সেন্টেন্সটা আমি পুরো যদি পড়ি তাহলে হি হ্যাজ নট বিন মেট্রিকুলাস ইন overseeing the project, giving rise to many irregularities। তাহলে অপশন সি এরটা ঠিক। fill in the blanks with the appropriate words, we need to dash this matter thoroughly। তাহলে we need to look into this matter more thoroughly। অপশন এ। পরের পেজে যাওয়া যাক। ক্লেভওয়ান্ট শব্দটির সাথে এর মধ্যে কোনটি জড়িত? ক্লেভওয়ান্ট হচ্ছে কি সামওয়ান হু পজেসেস সুপার ন্যাচারাল অ্যাবিলিটি টু সি দ্য ফিউচার, অর্থাৎ যার অতিদৈবিক বা অপ্রাকৃতিক ক্ষমতা রয়েছে ফিউচার দেখার। তাহলে এখানে যে শব্দগুলো দিয়েছে আমি সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারকেই টিক দিই, কারণ অ্যাস্ট্রোলজারই একমাত্র এখানে ফিউচার দেখতে পারে। 15 নাম্বার, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। One should not interfere in the personal affairs of others. The personnel in the company are dissatisfied with their salary। তাহলে কী দিয়েছে, only sentence 1 is correct, only sentence 2 is correct, sentence 1 and 2 are both correct, sentence 1 and 2 are both incorrect। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা রয়েছে one should not interfere in the personal affairs of others, এইখানে যে শব্দটা পড়েছে পার্সোনাল, এই পার্সোনালটার মানে হচ্ছে কি ব্যক্তিগত। আর আমি যখন কোনো কোম্পানির পার্সোনাল অর্থাৎ কর্মচারীদের কথা বলবো সেক্ষেত্রে বানানটা হবে PERSONNEL, PERSONNEL। তাহলে এই শব্দটা ভুল আছে এখানে, এই 2 নাম্বারটা, অর্থাৎ সেন্টেন্স 1 ইজ কারেক্ট। Choose the correct option to frame a question from the following sentence using the appropriate punctuation. I asked him why he was not in the class। তাহলে এখানে রয়েছে past tense, তাহলে আমি এখানেও past tense থাকবে। I asked him হাইফেন হবে না, I asked him কমা ডবল ইনভার্টেড কমা এটা হতে পারে, I asked him why you are not in class। তারপরে আরেকটু দেখি, I asked him why you are not in class। পরেরটা I asked him কমা ইনভার্টেড কমা why are you not in class। এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ডি এরটাই ঠিক। তারপরেরটা দিয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ ভাইকারিয়াস। ভাইকারিয়াস যেটা হবে সেটা ইনডাইরেক্ট, কোনো কিছু সরাসরি না বলা। পিক আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলিয়ার টু দ্য আদার্স। পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এক্ষেত্রে পন্ড, ওয়াটার বডি, লেক তিনটেরই যে জলধারা। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু আদার্স। পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এক্ষেত্রে স্ট্রিমটাই অড ওয়ান, কারণ পন্ড, ওয়াটার বডি, লেক সবকটার জলই স্থির। স্ট্রিম যেটা ছোট নদীর সাথে ছোট নদী বা ঝর্ণা। 19 নাম্বার, আই অ্যাম ইনডেপ টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল। বি এবং ডি যেটা রয়েছে CEL এবং ACL, এক্ষেত্রে অপশান ডিটা সঠিক, COUNACL, কাউন্সিল মানে পরামর্শ। চলে আসছি 20 নাম্বারে, ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। এখানে অপশান ডি এরটা সঠিক, PURSUE, পারসিউ। 21 নাম্বার, সিলেক্ট দ্য ওয়ার্ড বেস্ট রিপ্লেসেস দ্য italicized ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, চেক, ব্লেম, কন্টেন, ইনকর্পোরেট। এখানে অপশন সি কন্টেনটাই সঠিক। পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড, জাঙ্ক ফুড মে কন্টেন হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। 22 number question, choose the word that can correctly replace both italicized words in the following sentences. Sentence 1, I appreciate his exuberant nature. Everyone at the party was in a festive mood. Excitable, exorbitant, exciting, ebullient. এখানে ebullient সঠিক শব্দ। appreciate his exuberant মানে
প্রাণোচ্ছল। আর এভরিওয়ান অ্যাজ ওয়াজ ইন দ্য পার্টি ইন আ ফেস্টিভ মুড। ফেস্টিভ মুড মানে উৎসব মুখর বা আনন্দমুখর, এখানে ইবুলিয়েন্টটাই যথোপযুক্ত। 23 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশান দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তাহলে হি সেড আই উইল গো দেয়ার টুমোরো, তাহলে হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। এখানে অপশান এ দিয়েছে, হি সেড আই উইল গো টুমোরো হবে না, হি টোল্ড দ্যাট হি শ্যাল গো টুমোরো হবে না, হি সেড দ্যাট হি উইল গো টুমোরো এটাও ইনকারেক্ট। অপশান ডি দিয়েছে, হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, অর্থাৎ এই অপশান ডি এরটা সঠিক। 24 নম্বর প্রশ্ন, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স চারটে ইডিয়াম দিয়েছে, বেগার্স ক্যান বি চুজার্স, আ স্টিচ ইন টাইম সেভস 9, আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এখানে অপশান বি আ স্টিচ ইন টাইম সেভস 9টাই যাবে। 25 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। এখানে দিয়েছে ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, সাবজাংটিভ মুড, ইম্পারেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড কোনো কিছুকে স্টেট করে বা ইন্ডিকেট করে, ইন্টারোগেটিভ মুড প্রশ্ন করে, অপশান ডি ইম্পারেটিভ মুড আদেশ বোঝায়। সাবজেক্টিভ মুড হলো যখন কোনো শর্ত, ইচ্ছা, কল্পনা ইত্যাদিকে এক্সপ্রেস করা হয় তখন সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে দিয়েছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি পারতাম আমি অবশ্যই যেতাম, অর্থাৎ এখানে অপশান সি যেটা সাবজেক্টিভ মুড সেটাই সঠিক উত্তর। গ্রামার নিয়ে ভবিষ্যতে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন।